ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পছন্দের প্রতীকে ভোট দিয়ে পোস্টাল ব্যালট জমা দিচ্ছেন কাতার প্রবাসীরা। প্রবাসে থেকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোট দিতে পারায় আনন্দিত তারা। তবে এই ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অনেক প্রবাসী। গোলাম মাওলা হাজারের তথ্য ছবিতে ওরিসুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বিরাজ করছে কাতারের প্রবাসীদের মাঝে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোটের অংশ হতে পারায় উচ্ছ্বসিত তারা। এরই মধ্যে অনেক প্রবাসী পছন্দের প্রতীকে ভোট দিয়ে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন। প্রবাসে থেকে ভোট দিতে পেরে খুশি তারা। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা। 17 বছর পরে আমি এই ব্যালট পেপারটা হাতে পেয়েছি। 17 বছরে আমি একটা ভোট দিতে পারি নাই, কিন্তু আজকে কাতার প্রবাসী হয়ে প্রবাসে থেকে আমি ভোট দিতেছি। আমি খুবই আনন্দিত। এটা বাংলাদেশ গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আলহামদুলিল্লাহ, আমরা যদি যেভাবে দিতে চাই আমাদের ভোট যেন কোনো দুর্নীতি কারচুপি না হয় তাহলে। তবে এই ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন অনেক প্রবাসী। তারা জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকে ব্যালট পেপারে ভোট দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন, যা নিয়মের লঙ্ঘন। তবে পোস্টাল ব্যালট সংক্রান্ত কোনো ধরনের অনিয়ম হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এমনকি মামলা, জাতীয় পরিচয়পত্র অবরুদ্ধ করা সহ প্রয়োজনে দেশে ফিরে আসতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ওরিসুল ইসলাম, ৭১।